আসসালামু আলাইকুম দর্শক, আমি রফিকুল ইসলাম তারেক। আজকে আপনাদের সাথে আছি বরিশাল জাদুঘরে। জাদুঘরের জায়গাটা তেমন একটা বেশি বড় না, কিন্তু জেলাভিত্তিক একটি জাদুঘর। সংস্কারের কাজ চলতেছে, কিছু রঙের কাজ চলতেছে। বরিশালের জাদুঘরে ঢুকতে হলে আপনাকে 10 টাকার টিকিট খরচ করে তারপরে আপনাকে ঢুকতে হবে। এখানে জাদুঘরটির ম্যাপ দেওয়া আছে, তো এখান থেকে যাওয়া যাক ভিতরে। এটা হচ্ছে প্রবেশ পথ। দর্শক, এটা হচ্ছে নিচতলা। দেখতে পাচ্ছেন অনেক পুরানো আমলের একটি জাদুঘর। এটাকে একটি সেলের মতো দেখা যাচ্ছে। ঠিক বলতে পারতেছি না আসলে জায়গাটা কি। অনেক পুরানো একটি দালান। এখানে দেখতে পাচ্ছেন ছোট সোনা মসজিদ, 1493 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দ চাঁপাইনবাবগঞ্জের তার একটি ছবি দেওয়া আছে। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে। আর এটি হচ্ছে, আপনারা যদি আসেন, যদি আপনাদের কারো বাথরুম বা টয়লেটের প্রয়োজন হয়, তাহলে এখানে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। চলুন এখন তাহলে দোতলায় যাওয়া যাক। দোতলায় যেতে যেতে আমি একটু বলে দিই আপনারা বরিশালের কোন জায়গাটায় আসবেন। আপনারা বরিশাল একদম সদর রোডের কালেকটিক পুকুরের পার অথবা জজ কোর্টের সাথেই বা লঞ্চ ঘাটের সাথেই আপনারা এই জাদুঘরটি পাবেন। বেশ উঁচু একটি সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠতেছি। আমার হাতে আপনারা একটা কাগজ দেখতে পেয়েছেন। এই কাগজটি হলো এখানকার প্রবেশ টিকিট। এরকম একটি টিকিট আপনাদেরকে দিবে। চলুন উপরে ওঠা যাক। দর্শক, আমি যখন দোতলায় আসার পর জানতে পারি যে এখানে ভিডিও করা একদম নিষেধ। এটা শুনে তো আমি একদম শকড হয়ে গেছিলাম, কারণ আমি অনেক আশা করে আসছিলাম যে আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তারপরে যখন এসে একটু ভিডিও করতেছিলাম গোপনভাবে, যেন ওনারা না বুঝতে পারে, তখন ওনারা তাদের একটা লোক আমার সাথে দিয়ে দিয়েছিল, যার জন্য আমি বেশি একটা ভিডিও করে দেখাতে পারি নাই। তারপরও যতটুকু পারছি দেখাইছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানে কত সুন্দর সুন্দর দর্শনীয় জিনিস আছে। তো দর্শক, আমি এখন জাদুঘরের দোতলায় ছিলাম, কিন্তু এটা হচ্ছে ভিতরের সাইডে ঢুকে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবে আপনারা বরিশাল জাদুঘরে আসবেন। বরিশাল জাদুঘরে আসলে বরিশালের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। বরিশালের ইতিহাসে কি ছিল, বা অনেক অ্যান্টিক জিনিস আছে যে অ্যান্টিক জিনিসগুলোর সাথে আমি মোটামুটি পরিচিত ছিলাম না। অনেকেই বরিশালের আছেন যারা বরিশালের ইতিহাস সম্পর্কে জানেন না, বরিশালের অ্যান্টিক জিনিস সম্পর্কে তাদের পরিচয় নেই। আমি তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই আসবেন এবং বরিশাল জাদুঘরে এসে আপনারা ভিজিট করবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, রমজান মোবারক।